তো আমরা এই ভোকাবুলারিগুলো এখন শিখবো। ভোকাবুলারি শিখে আমরা আবার এখনই কিন্তু প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো যেহেতু আমরা এখনই প্র্যাকটিস করবো সেহেতু তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে তুমি আমার সাথে লিখবা, দেন আমরা একসাথে প্র্যাকটিস করবো, হ্যাঁ? ওকে, তো আমরা হচ্ছে প্রথমে শিখি গিভ আপ। প্রথমটা একদম ইজি দিয়ে শুরু করি, গিভ আপ, হ্যাঁ? ওকে, গিভ আপ কি আমরা সবাই জানি, মানে হচ্ছে ত্যাগ করা। কিন্তু এটার কিছু সিনোনিম থাকবে, সেই সিনোনিমগুলো আমরা এখন দেখবো। সেই সিনোনিমগুলো হার্ড বা একটু অ্যাডভান্স। গিভ আপ আমরা সবাই অনেকেই জানি মোটামুটি, গিভ আপ মানে ত্যাগ করা, ঠিক আছে? বাট এই গিভ আপ এর মতো করে কিছু সিনোনিম আছে যেগুলো নিউজ পেপারে থাকে, সেগুলো আমরা দেখবো। দেখো তোমাদের কাছে এটা হার্ড মনে হবে কিন্তু হার্ড না, এগুলো আসলে ইজি। ঠিক আছে, এগুলো তুমি যদি এখন বুঝতে পারো দেখবা হয়ে যাবে। দেখো আমরা যাই, যেমন দেখো ফরসেক, ফরসেক, ওকে, ফরসেক এটা অর্থ ত্যাগ করা বা গিভ আপ। এটা গিভ আপের সিনোনিম। আমরা অল্প কিছু সিনোনিম দেখবো যেন আমরা ইংলিশ নিউজ পেপারটা বুঝতে পারি। তোমাদের এখন থেকে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো গিভ আপ মানে ত্যাগ করা। হুম, যেমন এর বিষয়টা এরকম হতে পারে না, অনেকজনের অভ্যাস হচ্ছে সকাল 10টা থেকে ঘুম থেকে ওঠে 10টায়। তো আমরা বলতে পারি এটা খুব বাজে অভ্যাস, তোমাকে তোমাকে এটা গিভ আপ করতে হবে। দ্যাট মিনস এটা ভালো না, তুমি ত্যাগ করো এটা। সো আমরা গিভ আপ না পড়ে তখন কি বলতে পারি, ফরসেক বলতে পারি। আমরা আরো কিছু বলতে পারি, কুইট, এটা ইজি। কুইট মানে কি, ত্যাগ করা। কুইট অর্থ কি, ত্যাগ করা, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা আপাতত আরেকটা লিখতে পারি আমরা, সেটা হচ্ছে রেলিন কুইজ। এটা খুব ভালো, এটা খুবই ভালো, রেলিন কুইজটা। ওকে, এই কটা আমরা শিখবো, এই কটার অর্থ কি ব্যাপ করা। তো লিখে নাও তোমরা, এগুলা নিউজ পেপারে আছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলা। সো এখন আমি তোমাদের জিজ্ঞেস করব, মুখস্থ না, প্রথমে তোমরা একবার করে দেখো, then আমরা প্র্যাকটিস করবো এটা, ঠিক আছে? প্রথমে একবার করে দেখো, গিভ আপ মানে ত্যাগ করা, ফোরসেক মানে ত্যাগ করা, কুইট অর্থ ত্যাগ করা, রেলিন কুইজ অর্থ ত্যাগ করা। ওকে, সবাই দেখছে হোপফুলি, আশা করি। তো এখন দেখো আমরা একটু প্র্যাকটিস করে চলো। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ফোরসেক মানেও ত্যাগ করা, কুইট মানেও ত্যাগ করা, রেলিনকুইশ মানেও ত্যাগ করা। তোমরা প্রত্যেকে একটা সেন্টেন্স তৈরি করো, প্রত্যেকে একটা সেন্টেন্স এখন আমাকে বলবা যে সেন্টেন্সে গিভ আপ থাকবে। দেন তোমরা পালাক্রমে কি করবা, গিভ আপকে চেঞ্জ করে ওখানে ফোরসেক বসাবো একবার, কুইট বসাবো, রেলিনকুইশ বসাবো একবার, ঠিক আছে? সো আমি একটা সেন্টেন্স তোমাদের মেক করে বলি, সিম্পল সেন্টেন্স। ইউ হ্যাভ টু গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট আই হ্যাভ সিন দ্যাট ইউ ওয়েক আপ at 10 a.m. every day. ওকে, আমি কি বললাম, তোমাকে হচ্ছে একটা অভ্যাস ত্যাগ করতে হবে, যেটা আমি দেখেছি, তোমাকে আমি দেখেছি, সেটা হচ্ছে কি, তাই হচ্ছে দ্যাট ইজ তুমি সকাল 10টায় ঘুম থেকে ওঠো, তোমাকে এটা ত্যাগ করতে হবে। সো আমি এটা বললাম, এখন আমি কি বলবো এখানে, ফোরসেক বলবো। ইউ হ্যাভ টু ফোরসেক দ্য ব্যাড হ্যাবিট। দেন আমি বলবো কি, ইউ হ্যাভ টু কুইট দ্য ব্যাড হ্যাবিট। দেন বলবো কি, ইউ হ্যাভ টু রিলিন কুইজ দ্য ব্যাড হ্যাবিট। ওকে, তো এইভাবে তোমরাও সেন্টেন্স আমাকে বলবা এখন একজন একজন করে। ভুল হোক সমস্যা নাই, বাট বলতে হবে, হ্যাঁ? প্রথমে বলবে হচ্ছে মুনতাহা জান্নাত, বলো। মুনতাহা জান্নাত, বলো। দেরি করলে আমি তো তোমাকে আর নিবো না পরে। ওকে, তুমি বাদ। স্যার বলতেছি বলতেছি হ্যাঁ। she didn't give up হুম। uh, late rising কি লেট rising রাইজিং? জি ওকে, ঠিক আছে, তারপর বলো গিভ আপকে ওইখানে চেঞ্জ করো এখানে। she didn't forsake late rising হুম। তারপর she didn't quit late rising হুম। she didn't relinquish late rising ওকে, দেন বিত্ত ঘোষ বলো, বিত্ত ঘোষ। দ্রুত না বললে আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো না, হ্যাঁ? তুমি ভুল হোক সমস্যা নাই, তুমি বাংলায় বলো অ্যাটলিস্ট, তুমি যদি না পারো ইংলিশে বা ইনস্ট্যান্ট যদি তোমার মনে না আসে, ইনস্ট্যান্ট বলতে হবে, ভাবা যাবে না, হ্যাঁ?
ওকে, দেন বলবে হচ্ছে আব্দুল্লাহ বলো। জি স্যার। He never give up from his dream. হি He নেভার never নেভার ওকে নেভার he গিভ আপ। never হুম give up from his dream. He ওকে never quit from his dream. তারপর He never for he never forsake from his dream. তারপর রেলিন কুইজ বাকি আছে একটা, রেলিন কুইজ ওটা বলো। He never relinquish. He never quit from his dream. রূপাদেব চৌধুরী। আচ্ছা বলতেছি she should give up junk food. শি শুড গিভ আপ জাঙ্ক ফুড। ওকে, আচ্ছা এখন কি স্যার মানে ওই ওয়ার্ডগুলো বলতে হ্যাঁ হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করো চেঞ্জ করো। স্যার আপনি তো বলে দিয়েছেন আর পারবো না স্যার, ভালো লাগতেছে না। না না বলো বলো, ইস ভালো লাগতেছে না বলে দেখছো। she give forsake junk food. হি শুড ফোরসেক জাঙ্ক ফুড। তারপরে তাহলে স্যার বলতেছি she should quit junk food. তারপর কোয়াইট বলবো না, এখানে কুইট বলবা। কোয়াইট মানে আবার অনেক সময় বোঝায়, ঠিক আছে, মাঝে মাঝে বোঝায়, হ্যাঁ বা অল্প বোঝায়, হ্যাঁ কুইট। তারপরটা স্যার আর কি আর আছে? রেলিন কুইশ। ও আচ্ছা স্যার she should relinquish কি স্যার উচ্চারণটা? রেলিং রেলিং লয়সরি অনশ্বর রেলিং। জাঙ্ক ফুড। junk food. তো এইগুলো অর্থ ত্যাগ করা। ওকে, দেন আমরা আরো কিছু শিখবো, দেন আমরা নিউজ পেপার পড়বো, ঠিক আছে। চলো, তো আমরা আরো কিছু দেখি। যেমন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কথা বলার জন্য লাগে, সেগুলো একটু লিখি আমরা। রিটেইন মানে ধরে রাখা, ধরে রাখা। রিটেইন মানে কি, লেখো বাংলায় লিখো ধরে রাখা। হ্যাঁ, রিটেইন মানে ধরে রাখা। চলো এটা আমরা একটা সেন্টেন্স মেক করার ট্রাই করি এবং আমরা বুঝি কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, রিটেইন, হ্যাঁ রিটেইন অর্থ হচ্ছে ধরে রাখা। দেখো আমি কোন কোন ক্ষেত্রে আমরা বলতে পারি, এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ধরে রাখা। লাইক এরকম যে তোমাকে তোমার প্রতিশ্রুতি ধরে রাখতে হবে, হ্যাঁ ভঙ্গ করা যাবে না, ধরে রাখতে হবে। তোমার মধ্যে এখন আমি যে অনুপ্রেরণা দেখতে পারতেছি, এটাকে ধরে রাখতে হবে। তোমার মধ্যে আমি যে স্পৃহা দেখতে পারতেছি পড়ালেখার, এটা ধরে রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ধরে রাখতে হবে, তাই না? বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে হবে, স্বাধীনতার যে মূল শক্তি ধরে রাখতে হবে। তো এই যে ধরে রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি রিটেইন, ইউ হ্যাভ টু রিটেইন ইট। আই হ্যাভ সিন আ পটেনশিয়াল এনার্জি, আর আই হ্যাভ সিন পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ ইন ইউ, তোমার মধ্যে আমি কি দেখতে পাইছি, পটেনশিয়াল এনার্জি দেখতে পাইছি। ইউ হ্যাভ টু রিটেইন ইট ফর ফিউচার, তোমাকে ফিউচারের জন্য ধরে রাখতে হবে। ওকে, রিটেইন ইট, ধরে রাখতে হবে। সো রিটেইন মানে ধরে রাখা। এখন তোমার টাস্ক, তুমি একটা মেক করবা সেন্টেন্স রিটেইন দিয়ে। ওকে, ইনস্ট্যান্ট তুমি আমার সাথে কথা বলার সময় ভাবো, সমস্যা নাই, বাট আগে থেকে ভাবার দরকার নাই। ওকে, চলো পড়া শুরু করি। দেন বিদ্যাস বলো। নাই, মুনতাহা জান্নাত বলো। She tries to retain her best in exam. হ্যাঁ, সে ধরে রাখতে চাচ্ছে তার বেস্টটা, ঠিক আছে, তার এক্সামের জন্য। হ্যাঁ, সে আগে ভালো ছিল, এখনো ভালো রাখতে চাচ্ছে, ঠিক আছে, ভালো। তারপরে বলো হচ্ছে আব্দুল্লাহ বলো। তুমি কথা বলো আব্দুল্লাহ, কথা বলো, অ্যাটলিস্ট তুমি না পারলে সমস্যা নাই, তুমি চিন্তা করো, আমার সাথে কথা বলার সময় চিন্তা করো কি বলবা। I retain আমি ধরে রাখি my ফর মাই হোপ। আই রিটেন ফর মাই হোপ না, ফর দেখো retain ফর for মাই, my hope. ফর মানে জন্য। বলো আব্দুল্লাহ, ফর মানে কি? ফর মানে কি? জন্য। জন্য। তো আই রিটেইন ফর মাই হোপ মানে কি, কি বোঝায়? আমি আমার আশার জন্য ধরে রাখি, তাই না? তাহলে কি হইলো সেন্টেন্সটা? তুমি বলবা কি আই রিটেইন মাই হোপ ফর মাই লাইফ, এটা বলতে পারো। তার মানে কি হলো বলো, আমি ধরে রাখি আমার কি
ইচ্ছা বা আশা কি আমার জীবনের জন্য, এটা বলতে পারো, ঠিক আছে? ওকে, ফর মানে জন্য, হ্যাঁ, ফর মানে জন্য। হ্যাঁ, বিত্তকোষ বলছে আই রিটেইন মাই এইম ইন লাইফ। হ্যাঁ, ওকে, ভালো কথা, ভালো বলছে। ওকে, রূপাদেব চৌধুরী বলো। Uh, your dream retain you for your own success. আবার বলো, ধীরে ধীরে। Your dream retain you for your own success. ইউর ড্রিম রিটেইন মানে কি? মানে মানে তোমার স্বপ্ন তোমাকে ধরে রাখতে হবে ধরে ধরে সফলতার ধরে জন্য। ধরে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিটেইন, ইউ হ্যাভ টু করতে হবে একটা কাজ, না তাহলে ইউ হ্যাভ টু। ওকে, মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, এখন আমরা এইগুলা শিখছি, আমরা আরো কিছু শিখবো, কিন্তু সেটা শিখবো নিউজ পেপার থেকে, ঠিক আছে? চলো, আমরা আরো কিছু শিখবো, সেটা শিখবো নিউজ পেপার থেকে। হ্যাঁ, এখন আমরা ডেইলি স্টার পেপারটা পড়ি, চলো। ওকে, আমরা এখানে দেখবো কোন কোন নিউজ পেপার একটা আর্টিকেল আমরা ওপেন করব। দেন হচ্ছে আমরা দেখবো যে কোন কোন আমরা ওয়ার্ডগুলো বুঝি না, সেগুলো আমরা এখান থেকে সার্চ করে বুঝে নিব, ঠিক আছে? চলো, দেন আমরা লিখে নিব এখানে। হ্যাঁ, একসাথে লিখবো আমরা এখানে। ওকে, চলো। So, আমরা কোনটা ওপেন করবো? একটা মজাদার কোনো কিছু ওপেন করি, যেগুলো দেখতে ভালো লাগবে। শুধু নিউজ দেখতে ভালো লাগবে না, বোরিং ফিল করবো, তাই না? আমরা এন্টারটেনমেন্টে যাবো না লাইফ অ্যান্ড লিভিং এ যাই, দেখি কি বলছে। হুম, আবার আগে থেকে চলে আসলো কেন? আমার কি উল্টা পাল্টা কাজ করতেছে এটা? আচ্ছা, আমরা এটাতে যাই। ওয়াও, মোটরসাইকেলটা খুব ভালো না? বাইকটা কিনবো নাকি আমি? টাকা নেই তো, কেমনে কিনবো? Can be a top marketing tool for a small business, তাই নাকি? না, আরে দেখবো না। গুগল uses images instead of text, এই ফটো জেনারেশন ভালো। এটা কি? আবার ফর প্রিমিয়ার স্মার্টফোনস, স্মার্টফোন দেখবা? স্মার্টফোন দেখি আমরা একটু। হ্যাঁ, দেখি কি অবস্থা স্মার্টফোনের। হ্যাঁ, তো দেখি কিছু স্মার্টফোন দেখি আমরা। ওকে, না তোমরা আবার কিনতে চাবা? তোমাদের এখন কেনা যাবে না এগুলা, আমি নিজেও কিনতে চাবো, আমার কাছে টাকা নেই, এখন কিনবো না। আমরা অন্য কিছু দেখি, চলো। ইয়তের মধ্যে দেখি কি আছে। এই তো গুড, খাবার দাবার আছে, ভালো লাগতেছে। ওকে, চলো দেখি। ওকে, এখানে অনেক খাবার দাবার আছে, খাবার দাবার দেখে আমি চলে আসলাম, আমার খুব ভালো লাগে এগুলা। ওকে, আমরা এখন এটা পড়বো। ওকে, সো চলো প্রথম লাইনটা আমরা পড়ি। আমরা আগে হেডিং দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখো হেডিংটা কিন্তু একটু কি কি ওয়ার্ড আছে একটু উচ্চারণে দেখবা কেমন লাগবে, ঠিক আছে? এই আর কি। দেখো সাস্টেন্যান্স, দেখো সাস্টেন্যান্স, সাস্টে থেকে ই করবা, স্কিপ করবা, তারপর ন্যান্স, সাস্টেন্যান্স। ওকে, তারপর কি সোরিং। হ্যাঁ, সোরিং, আমি নিজেও অত ভালো উচ্চারণ পারি না যদিও, যাই হোক তাও বলতেছি। সোরিং অ্যান্ড স্ট্রাগলিং স্টুডেন্টস। এখন এই যে ওয়ার্ডগুলো বলছে, এমন কে আছো যে ওয়ার্ডগুলো সবগুলো পারো? এই হেডিং এই দাও, হেডিং এ অন্য আমরা ভিতরে পড়ে যাই, আগে হেডিং এ এমন কেউ আছো? আমার সাথে কথা বলো। ওকে, দেখো এই তুমি যদি নিউজ পেপার পড়ো, তোমার কিন্তু সব ওয়ার্ডগুলো হয়ে যাবে, বুঝছো, অটোমেটিক। এখন চলো আমরা দেখি। সাস্টেন্যান্স মানে হচ্ছে ভরণ পোষণ। কি? ভরণ পোষণ। এই দেখো কি বলছে, সাপোর্ট। হ্যাঁ, সামথিং দ্যাট প্রোভাইড সাপোর্ট অর, এটা আবার কি বলছে? আসলে থাক, বাদ দিলাম, সাপোর্ট হলে আমাদের এনাফ। হ্যাঁ, মানে ভরণ পোষণ, লাইক এরকম আমাদের ভরণ পোষণ কে করতেছে? আমাদের পিতামাতা করতেছে না? হ্যাঁ, আমাদের খাবার দিচ্ছে। আমাদের ভরণ পোষণ মানে কি? আমাদের খাবার সরবরাহ করতেছে, আমাদের টাকা দিচ্ছে পড়ার জন্য। হ্যাঁ, দেন আমাদের অনেক কিছু কিনে দিচ্ছে। সো এগুলো কি? ভরণ পোষণ, একে বলা হচ্ছে সাস্টেন্যান্স। একটা ওয়ার্ড দেখছো কতটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা পেয়ে গেলাম এখানে। সোরিং প্রাইস মানে কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। দেখো কি হচ্ছে? ইনক্রিজ, অনেক বেশি ইনক্রিজ। কেমন ইনক্রিজ? পাখির মতো বা অনেক বেশি ইনক্রিজ, উড্ডয়ন। দেখো দেখো, টু ফ্লাই হাই উইথ লিটল এফোর্ট লাইক এ বার্ড,
ঠিক আছে, এরকম আর কি। প্রাইস অনেক কেমন বাড়তেছে, খুব বেশি বাড়তেছে। বলা হচ্ছে কি, দেখো তুমি বলতে পারতো ইনক্রিজিং প্রাইস, হ্যাঁ আমরা এরকম বলতে পারতাম, বাট আমরা কিন্তু ওঠে না বলে কি বলছি, সোরিং প্রাইসেস, মানে কি প্রাইস খুব বেশি পরিমাণ বাড়তেছে, ধরা ছোঁয়ার বাইরে। যেমন পাখি যখন উড়ে যায়, তুমি পাখি ধরতে পারবা না, এরকম বলতেছে। হ্যাঁ, অ্যান্ড স্ট্রাগলিং দ্য স্টুডেন্টস, তার মানে কি এই যে যে হচ্ছে তোমার তোমার ভরণ পোষণ, হ্যাঁ, প্রাইসের যে তোমার ঊর্ধ্বগতি, এর ফলে কি হচ্ছে, যারা স্টুডেন্ট আছে আমার মতো, এদের কি সংগ্রাম করতে হচ্ছে বেঁচে থাকার জন্য, তাই বলতেছে। ওকে, স্ট্রাগল মানে কি সংগ্রাম করা, হ্যাঁ, ওইখান থেকে আসে স্ট্রাগলিং, মানে সংগ্রাম করতেছে সে, বুঝতে পারছো? ওকে, তো সাস্টেন্যান্স লিখে রাখি আমরা, এগুলা খুব ইম্পর্টেন্ট। চলো, সো এটাকে লিখবো হচ্ছে ভরণ পোষণ, পাশে তোমরা লিখবা ভরণ পোষণ। আমরা এগুলো দিয়ে আবার কি করবো বলো তো, সেন্টেন্স মেক করবো, হ্যাঁ, নিজেরা। সোরিং প্রাইস মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বা এরকম লিখো, ইনক্রিজিং দ্য প্রাইস, ইনক্রিজিং দ্য প্রাইস। ওকে, ওকে, দেন আমরা এখন ভিতরে যাবো, হ্যাঁ, ভিতরে দেখবো কি বলছে। ওকে, চলো এখানে আমরা আরো কিছু দেখি। ইচ ডে সিমস মানে মনে হওয়া, টু অ্যারাইভ বিয়ারিং আপডেটস অন ইনফ্লেশন অ্যান্ড ফুড ইনসিকিউরিটি। প্রথম লাইনটা আমরা একটু বোঝার ট্রাই করবো কি বলছে, সবাই একবার করে পড়ো মনে মনে নিচেরা, বা জোরে জোরে, তোমার তো মাইক অফ, সবাই পড়ো এটা। দেন একটু বোঝার ট্রাই করো কি বলতে মানে কি হচ্ছে এরকম, হ্যাঁ। কি মনে হচ্ছে তোমার এই লাইনটা, একটু পড়ার ট্রাই করো সবাই, বোঝার ট্রাই করো এই লাইনটা, হ্যাঁ। দেখো, ইটস এ মানে প্রতিদিন, সিমস মনে হচ্ছে, টু অ্যারাইভ পৌঁছাচ্ছে বা হচ্ছে এটা কিছু, হ্যাঁ, অ্যারাইভ মানে পৌঁছানো না পৌঁছানো, টু বেয়ারিং আপডেটস, হ্যাঁ, বেয়ারিং আপডেটস মানে কি এমন কিছু আপডেটস প্রতিদিন কি হচ্ছে আমাদের কানে আসতেছে বা মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে দেখো, অন কার উপরে, অন ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে কি বলে একে, আর ইনফ্লেশন অর্থটা ভুলে গেলাম আমি, ভালো একটা নাম ছিল, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন হয় অনেক বেশি, তখন তাকে ইনফ্লেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, মুদ্রাস্ফীতি মনে পড়ছে, মুদ্রাস্ফীতি। সো অ্যান্ড ফুড ইনসিকিউরিটি, এবং কি দ্রব্যমূল্যের যে সিকিউরিটি, এটা নাই ফুডের, হ্যাঁ, যে বাড়তেই আছে, কবে যে থামবে এটা আমরা জানি না, এরকম ইনসিকিউরিটি, আমরা খুব ইনসিকিউর, আমরা বলি না লাইফ নিয়ে আমরা ইনসিকিউর ফিল করতেছি, মানে আমরা জানি না লাইফে কি হবে, এরকম। তো এখানে ফুড ইনসিকিউর, আমরা বুঝতেছি না ফুড মানে ফুডের দাম কবে কমবে, বাড়তেই আছে এরকম বলতেছে, হ্যাঁ। ওকে, এখন যে বিষয়টা এখানে লাগবে, আমরা চলো লাইনটা ফুল বোঝার ট্রাই করি। দেখো, ইচ ডে প্রতিদিন, সিমস মনে হচ্ছে, টু অ্যারাইভ বিয়ারিং আপডেটস মনে হচ্ছে যে অ্যারাইভ বিয়ারিং আপডেটস মানে হচ্ছে, আমরা বেয়ারিংকে বলতে পারি কি, বেয়ারিং মানে অনেক কিছু বলে, বেয়ার মানে বহন করা হতে পারে, বেয়ার, হ্যাঁ, আমরা বলি না এটা বেয়ার করো, এটা বহন করো, আবার বলতে পারি কি এটা ধৈর্য হতে পারে, বেয়ারিং মানে কি ধৈর্যশীলতা হতে পারে, ঠিক আছে, আবার হতে পারে কি আরো অনেক কিছু হতে পারে, ওকে, বা সহনশীলতা হতে পারে, হ্যাঁ, এরকম বলতে পারি। তো এখানে আমরা যেটা বলতে পারি বহন হতে পারে, ঠিক আছে, কি কি মানে এটা খুব মনে হচ্ছে যে এটা বেয়ারিং করা সম্ভব না, এরকম, ঠিক আছে। দেখো কি নিয়ে, আপডেটস অন ইনফ্লেশন মানে আমাদের প্রতিদিন মুদ্রাস্ফীতি বহন করতে হচ্ছে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি প্রতিদিন কি করতে হচ্ছে, মানে আমাদের বহন করতে হচ্ছে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এখানে বেয়ারিং মানে বহন করা আমরা বলতে পারি। আমাদের মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি বলতো, কোন কোন ক্ষেত্রে মুদ্রাস্ফীতি হয়, যেমন যদি টাকা পয়সা বেশি ছাপানো হয় ইচ্ছা করে, যেমন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে পারে, মনে করো বেশি ছাপাইলো, হ্যাঁ, প্রয়োজনের তাগিদ, তখন মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতি হলে কি হয়, ডলারের দাম বেড়ে যায়, তখন দেশের সবকিছুর দাম বেড়ে যায়, ঠিক আছে। লাইক এখন যেটা হচ্ছে দাম বাড়তেছে, আগে দাম বাড়ছে, এই কারণে কি হচ্ছে, একে বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয়। আর মুদ্রাস্ফীতির হচ্ছে ইংরেজি হচ্ছে ইনফ্লেশন, ওকে, অ্যান্ড ফুড ইনসিকিউরিটি, এটা আমাদের ইম্পর্টেন্ট যে ইনফ্লেশনটা, ঠিক আছে, আমরা এখান থেকে নিব। দেন পাশে লিখবা মুদ্রাস্ফীতি, লিখবা মুদ্রাস্ফীতি, এটা একটু ব্যাখ্যা লিখবা মুদ্রাস্ফীতি মানে কি, ঠিক আছে, আগে লেখো পরে আমি বলতেছি। ইনফ্লেশন, ওকে,
এখানে কি দিয়েছে ব্যাখ্যা দেখি। এখানে দরকার নাই। নর্মালি লিখবে হচ্ছে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন তুমি বোঝার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম, না ওটা দরকার নাই, তুমি লিখবে হচ্ছে এভাবে যে আহ, অধিক টাকা ছাপানোর জন্য, মূলত এইভাবে না, মনে রাখার জন্য এটা করতে পারো, ঠিক আছে। যখন দেশে অর্থনৈতিক দুর্বলতা দেখা যায় এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এরকম লিখো, ঠিক আছে, এরকম লিখো। স্যার ওয়ালাইকুম আসসালাম। ইনফ্লেশন মানে হচ্ছে যে যখন তোমার কি বলে একে আহ, 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 একটা দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়, যে কারণে যে কারণে একটি দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায় এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তাকে বলা হয় ইনফ্লেশন। সবাই স্যার সবাই একটু লেখো, হ্যাঁ হ্যাঁ বলো। কিছু বলতেছিলেন? হুম, বলতেছি তো। স্যার আমি একটু বাইরে বাইরে ছিল, সময় রেকর্ড করতেছি, সমস্যা নাই, দিয়ে দেবো। ওকে, আমরা পরে যাচ্ছি, সবাই বুঝছে আশা করি এটা। দেখো, দ্য ইয়ার, আমরা এটা দিব হচ্ছে, চলো পরেরটা পড়ি। দ্য ইয়ার ইজ thick with the strain, particularly among those for whom meals have become an unpredictable luxury. ওকে, এই লাইনটা দেখো, বোঝার ট্রাই করতে হবে। দেখছো কেউ এমন আছো যে এই লাইনটা বুঝছো, বাংলা অর্থ বুঝছো? এমন কেউ নাই। ইভেন তুমি কেন, তুমি 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 হচ্ছে যারা কি বলে বড়রাও বুঝতে পারে না এটা, তুমি তো ছোট, সম্ভাবনাই নাই, ঠিক আছে এই আর কি। হ্যাঁ, ওকে, বাট আমরা ট্রাই করতেছি বোঝার, যেন আমাদের সুবিধা হয়। ওকে, দ্য ইয়ার ইজ থিক, দেখো ইয়ার মানে তো আমরা জানি বায়ু, তো ইজ মানে পুরু, মানে মোটা একটু বোঝায় এরকম। উইথ এ স্ট্রেইন মানে কি, চাপ বা প্রেশার বোঝায়, হ্যাঁ, মানে আনপ্লেজেন্ট যে অবস্থা, সিচুয়েশন, এরকম তোমার পরীক্ষা মনে করো সামনে, তোমাকে এখন খুব চাপ, তুমি প্রেশার ফিল করতেছো, একে বলা হয় স্ট্রেইন। হ্যাঁ, আমরা বলি না চাপ নিও না মানে স্ট্রেইন নিও না, এরকম। হ্যাঁ, So, যেহেতু ইনফ্লেশন হয়েছে দেশে এবং দ্রব্যমূল্যের দাম অনেক বাড়তেছে, হাই প্রাইস হচ্ছে, এই কারণে ইয়ার পরিবেশ, এখানে পরিবেশ বলতে কি পরিবেশ বোঝানো হয়েছে বলতো? দেশের মানে বায়ুমণ্ডল বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে দেশের মানুষের অবস্থা, এটা বুঝে নিতে হবে। দেশের মানুষের অবস্থা, ইয়ার মানে দেশের মানুষের অবস্থা, স্থিক পুরু, আরো পুরু হচ্ছে উইথ স্ট্রেইন, ঠিক আছে, এই যে চাপ আরো বাড়তেছে, আরো পুরু হচ্ছে, বা মানে অনেক পুরু, ঠিক আছে, মানে চাপ কি, এখন যারা সাধারণ মানুষ আছে বাংলাদেশে, তারা কি এখন খুব ঝামেলায় আছে না? হ্যাঁ, কেন ঝামেলায় আছে? কারণ খাবার দাবার কিনতে পারতেছে না ঠিকভাবে, ঠিক আছে, কারণ মনে করো যে দাম বাড়তেছে। তো এই কথাটা এখানে বলা হয়েছে। তাই ইয়ার, এখানে ইয়ার মানে বায়ুমণ্ডল না, যেখানে অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা বলা হয় নাই, এখানে বলতেছে মানুষের অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এটা আরো বেশি হচ্ছে, ঠিক হচ্ছে, মানে মোটা হচ্ছে, পুরু হচ্ছে, ঠিক আছে, উইথ স্ট্রেইন, চাপের সাথে। হ্যাঁ, পার্টিকুলারলি এবং তারা, দোজ ফর হুম মিলস হ্যাভ বিকাম অ্যান আনপ্রেডিক্টেবল লাক্সারি। দেখো, মিল মানে খাবার, আমরা জানি, ঠিক আছে, হ্যাভ বিকাম, হ্যাঁ, মানে হয়েছে অ্যান আনপ্রেডিক্টেবল লাক্সারি। আনপ্রেডিক্টেবল মানে কি, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, হইতেই পারে। যেমন মনে করো, যেমন পাকিস্তান টিম, ক্রিকেট টিম, আমরা জানি পাকিস্তান ক্রিকেট টিম হচ্ছে এমন একটা টিম, মনে করো লাগবে 100 রান, হ্যাঁ, তারা 90 রান করছে, হ্যাঁ, তাদের হাতে উইকেট আছে মনে করো 10 জনই আছে, তারপরে দেখো ওই ম্যাচ হেরে যেতে পারে। আবার এরকম হতে পারে তাদের সবগুলো উইকেট পড়ে গেছে, 2 জন বাকি আছে, ওই ম্যাচ জিতে যেতে পারে। হ্যাঁ, এরকম একটা টিম হলো পাকিস্তান, এরকম আরো আছে, বাংলাদেশ এরকম না, মোটামুটি এরকম, ঠিক আছে। আবার কি, ফুটবল হলো বেশি আনপ্রেডিক্টেবল, মানে আমরা বুঝতে পারি না কি হবে। লাক্সারি মানে বিলাসিতা,
ঠিক আছে? যাদের বিলাসিতা আনপ্রেডিক্টেবল মানে কি, মানে হচ্ছে আমরা জানি না তাদের বিলাসিতা হইতেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে। লাইক এরকম যে চিন্তা করো এরকম, হ্যাঁ, মনে করো আমি বা তুমি মনে করো, মনে করো আমি বা একজন মানুষ, একজন পার্সন, হ্যাঁ, ওই পার্সনের মনে করো মাসিক ইনকাম তা মনে করো তুললাম, মনে করো কত হইতে পারে, যদি একজন যে চাকরি করে তার বেতন মোটামুটি 30,000 টাকার মতো হয়, তাই না? 30,000 টাকা, ওকে 30,000 টাকা। এখন মনে করো সে ঢাকায় থাকে, ধরলাম। এখন তার বাসা ভাড়া হচ্ছে, সে মনে করো চায় যে সে একটু ভালো থাকবে, তাই না? সে মনে করো চায় যে বিকালে নাস্তা করবে, হ্যাঁ, সে চায় তার একটা বাসায় অনেক কিছু ভালো ফার্নিচার থাকবে। তো এগুলোকে বলা হয় কি, যেগুলো অতিরিক্ত সেগুলোকে বলে লাক্সারি, বিলাসিতা। যেমন এখন সে চাচ্ছে, সে খাবার দাবার তো খাবেই, বাট এখন সে চাচ্ছে কি, চাচ্ছে সে চাচ্ছে যে সে একটা কম্পিউটার কিনবে, হ্যাঁ, আগের মোবাইলটা পুরনো হয়ে গেছে, এখন সে চাচ্ছে ভালোটা মোবাইল কিনবে। সো এখন সে চাচ্ছে একটা নতুন একটা সোফা সেট কিনবে, চাচ্ছে সে যে এখন সে একটা ভালো একটা গ্লাস সেট কিনবে, হ্যাঁ, বাসায়, চাচ্ছে সে কার্পেট কিনবে। মানে এগুলো লাগবে না এখন তার, বাট সে তাও চাচ্ছে, এগুলো হইলে ভালো হয়। এগুলোকে বলা হয় কি, বিলাসিতা বা লাক্সারি বলা হয়। যারা এরকম চায় বা চাচ্ছে, মোটামুটি চাচ্ছে, বেশি হাই পাওয়ার না, যাদের আনপ্রেডিক্টেবল বিলাসিতা, ঠিক আছে, হ্যাঁ, মানে মোটামুটি তারা এরকম চায় যে হইলে ভালো হইতো, তাদের জন্য বেশি সমস্যা হয়েছে। কারণ তারা তো এগুলো আর কিনতে পারবে না। কারণ কি, কারণ তোমার দাম বাড়তেছে সবকিছুর, তুমি তো খাইতেই পারতেছো না, এগুলো কিনবা কেমনে? তো এদের জন্য বেশি সমস্যা হয়েছে, ঠিক আছে, এটা সমস্যা হয়েছে তাই বলছে, এই আর কি। ওকে, আচ্ছা, এটা বোঝার এমন কেউ আছে? বলো তো, বলো মুনতাহা কোনটা? স্যার পার্টিকুলারলি মানে কি? মানে ওটাই বলতেছে, ঠিক আছে, এবার ওরাই, হ্যাঁ, মানে কিছু আমরা অনেক মানুষই তো আছে যারা সমস্যায় পড়তেছে, তাই নাকি? সমস্যায় পড়তেছে না, তাদের মধ্যে ওরা হচ্ছে বিশেষ বিশেষ, যে ওরা বেশি এর সমস্যায় পড়তেছে। যেমন মনে করো সব স্কুলই ভালো, বাট একটা জেলায় একটা স্কুল থাকে না যেটা বেশি ভালো, ওই স্কুলটা বিশেষ বিশেষ স্কুল, ওটা হলো পার্টিকুলারলি, ঠিক আছে? আবার বলে না এরকম যে বুঝছি মনে করো একজনের অনুষ্ঠান, ঠিক আছে, জন্মদিন বা বিয়ে, তো সে বলল বিয়েতে আসবেন, বাট সবাইকে নিয়ে আসবেন, বাট আপনার আসতেই হবে, অন্য কেউ না আসলেও আপনি আসবেন, মানে আপনি আসবেনই, সবাই আসুক সমস্যা নেই, বাট পার্টিকুলারলি আপনার আসতে হবে, এই আর কি। আমরা ফুল আর্টিকেল পড়বো না, তাহলে দেখা যাবে আমাদের 2 ঘন্টা লেগে যাবে, তাও শেষ হবে না, ঠিক আছে? আমরা এখান থেকে দিব হচ্ছে লাক্সারি, বিলাসিতা। দেন আমরা এখানে দেখবো হচ্ছে, হ্যাঁ, পার্টিকুলারলি নাও, এখন প্রশ্ন করলাম, আমরা নিব আনপ্রেডিক্টেবল, নিব আনপ্রেডিক্টেবল। দেন আমরা নিব হচ্ছে স্ট্রেইন, নিতে পারো। কিছু কি লিখতে বলছেন? কি? কিছু কি লিখতে বলছেন? ঠিক বলি নেই। ওকে, এইগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করবো। এই সম্পূর্ণ আর্টিকেল এখন পড়া সম্ভব না, কারণ আমরা একটু অন্য কিছু কাজ করবো সাথে। ওকে, আমরা এখন প্র্যাকটিস করবো এগুলো নিয়ে আবার, চলো। সো আমরা এগুলো শিখছি আজকে। ওকে, দেখো আমি একবার বলে দিচ্ছি সব অর্থগুলা, আবার একবার মিলাই নাও, দেন আমরা কথা বলবো এগুলো দিয়ে, ঠিক আছে? স্পিকিং করবো, হ্যাঁ। গিভ আপ মানে হচ্ছে, তাকে ভালো করে দেখো, এখান থেকে শুরু করছিলাম আমরা। গিভ আপ, ফোরসেক, কুইট, রেলিনকুইশ, এই 4টা অর্থই মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, 4টা অর্থই হচ্ছে পরিত্যাগ করা। ওকে, দেখো, রিটেইন মানে ধরে রাখা, সাস্টেন্যান্স মানে ভরণ পোষণ, সোরিং প্রাইস মানে হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক আছে? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, লাক্সারি মানে বিলাসিতা, পার্টিকুলারলি মানে কি বিশেষ করে বা বিশেষত সেই আসবে এরকম, হ্যাঁ, বিশেষ বিশেষ করে এরকম, হ্যাঁ। আনপ্রেডিক্টেবল মানে যেটাকে প্রেডিক্ট করা যায় না বা অনুমান করা যায় না। স্ট্রেন মানে কি চাপ বা প্রেশার অনুভব করা, হ্যাঁ। এগুলো লিখে নাও, সবাই একটু প্র্যাকটিস করে দেন, আমরা কথা বলবো এগুলো দিয়ে, স্পিকিং করবো। ওকে,
এইগুলো হারাবা না। 2 মাস পর দেখবা তোমার অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে শেখা। হ্যাঁ, আর এগুলো পারলে দেখবা তুমি পেপার পড়ে বুঝতে পারবা। তোমার তুমি দেখবা যে তুমি বুঝতে পারবা যে পেপারে কি বলতেছে, কোন এই সেন্টেন্স দ্বারা কি বলতেছে তুমি বুঝতে পারবা। ওকে, স্যার লাইক আমি কিন্তু সব পেপারের সব অর্থ বুঝি না ওয়ার্ডগুলো, ঠিক আছে। আমি এখন যেটা ছিল এটা সব বুঝতে পারছি, যেগুলো ছিল। হ্যাঁ, বাট কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি নিজেও বুঝি না। হ্যাঁ বলো। স্যার এই Stay অর্থগুলো মানে কি? লিখে দিতে পারবেন তো? না, এটা তো লিখে দিয়েছি অলরেডি। সব তো লিখে দেন নাই, মুখে বলছেন তো। এইগুলো তো লিখেই দিয়েছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, রেকর্ড তো আছেই। ওকে, মানে আমি লিখেছি। তুমি দেখে নিবা, যেগুলো পাইছো এগুলো তো লিখছোই, যেগুলো তো লিখছোই নিচে, এগুলো তো লিখছোই, এগুলো তো বলে দিছি ওই সময় একটু আগেই। কিছু লিখলামই না। এগুলো এগুলো লেখো নাই, ইনফ্লেশন এগুলো তুমি ছিল তো ক্লাসে, সময় লেখো নাই কেন? হায় হায়। আমি তো খাচ্ছিলাম। তো খাইলে আর পড়লে কি হবে? তাহলে কেমনে লিখবা? বলো, আগে খাইতে হবে, কে ফেলবা আগে? লিখতে হবে না এগুলা? আমি তো আছি তো এখন, খাবো না। ক্ষুধা লাগছে আমার। তাহলে এখন এখন লিখবা কেমনে খাইলে? বলো, মিস করছো এই যে। হুম, ওকে, এখন সবাই একটু রিভাইজ করো এটা, then আমরা এটা নিয়ে কথা বলবো। তো অর্থগুলো লিখে দেন না। না, লিখা এখন শেষ তো লেখা, তুমি আবার দেখে নিবা ভিডিওটা, সমস্যা নাই, আমি দিয়ে দেবো ভিডিওটা। হ্যাঁ, ওকে, সো now we have to talk using these words. এখন আমরা কি কাজ করবো বলো তো? সবাই সবার এই কাজটা করতে হবে। তুমি ভুল বলো সঠিক বলো কোনো সমস্যা নাই, বাট বলতে হবে। হ্যাঁ, আমি তো কিছু একটা ডেমো এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেন আমরা এটা নিয়ে কথা বলবো। মানে হচ্ছে কি, তোমাকে বিষয়টা বুঝাই। আমরা এখন একটা গল্প বলবো, এই গল্পতে যেন এই ওয়ার্ডগুলা থাকে। তুমি দেখে দেখে ওয়ার্ডগুলা দেখে দেখে বলবা, বাট সেন্টেন্স মেক করবা নিজে। যেমন উই হ্যাভ টু গিভ আপ, উই হ্যাভ টু গিভ আপ, হ্যাঁ, আওয়ার এক্সট্রা কস্ট, মানে কি আমাদের ত্যাগ করা উচিত আমাদের এক্সট্রা কস্ট, ব্যয়। বিকজ উই হ্যাভ সিন ইনফ্লেশন ইন আওয়ার কান্ট্রি। কি দেখছি? কারণ আমরা দেখছি আমাদের দেশে ইনফ্লেশন হয়েছে, তাই না? দেখেছি। সো দ্যাট উই হ্যাভ টু রিলিনকুইশ অর কুইট অর ফোরসেক অর গিভ আপ দ্য লাক্সারি লাইফ। আমাদের বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করা উচিত, লাক্সারি। হ্যাঁ, পার্টিকুলারলি বিশেষ করে দ্য থিংস, জিনিসপত্র উই হ্যাভেন্ট নিড অ্যানিমোর, আমাদের কোনো এখন আর প্রয়োজন নাই। উই হ্যাভ টু গিভ আপ টু বাই ইট। ঠিক আছে, পার্টিকুলারলি যেটা আমাদের কি, যেটা আমাদের প্রয়োজন নাই বাট আমরা চিন্তা করছি আমরা কিনবো, যেমন মনে করো একটা ফোন, ওটা আমাদের কি করতে হবে? গিভ আপ করতে হবে। বিকজ আওয়ার কান্ট্রি ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল ইন সেক্টর অফ ইকোনমি। আমাদের এই দেশটা হচ্ছে কি আসলেই আনপ্রেডিক্টেবল। কোন সেক্টরে? ইকোনমির ক্ষেত্রে। একবার ইকোনমি ভালো হয়, একবার খারাপ হয়, এরকম। ওকে, সো ইফ উই কান্ট মেক আওয়ার লাইফ, হ্যাঁ, কি বলতে পারি আমরা, বা আমরা এটা কোনোভাবে বলতে পারি, ইফ উই কান্ট রিডিউস আওয়ার কস্ট, যদি আমরা আমাদের কস্ট রিডিউস করতে না পারি, ইট উইল ক্রিয়েট মোর স্ট্রেইন ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনে আরও কি করবে? অনেক বেশি স্ট্রেইন ক্রিয়েট করবে। ওকে, অ্যান্ড we already have seen in the market that that most of the groceries, হ্যাঁ, grocery prices are soaring। মানে কি? মানে হচ্ছে আমরা দেখেছি অলরেডি যে মোস্ট অফ দ্য গ্রোসারিজ, মানে হচ্ছে যে দোকানপাট আছে না, ওইগুলোকে বলা হচ্ছে শপিং মলগুলোকে বলা হচ্ছে। হ্যাঁ, ওই শপিং মল না, মূলত নর্মাল মুদি দোকানগুলোকে বলা হচ্ছে, ভেজিটেবল দোকানগুলোকে বলা হচ্ছে। ওই জায়গার যে দ্রব্যমূল্যগুলো আছে বা দ্রব্যগুলো আছে, হ্যাঁ, ভেজিটেবল বলো বা সাবান বলো, এইগুলা ওইগুলো প্রাইস সোরিং হচ্ছে, মানে অনেক বেশি বাড়তেছে। ওকে, তো ইট উইল ক্রিয়েট আ বার্ডেন আর অবস্ট্যাকল। এটা আমাদের কি করতে পারে? একটা বার্ডেন ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, টু মেক ওয়ার ফর সাস্টেন্যান্স, মানে ভরণ পোষণের জন্য। ওকে, তো এইভাবে তোমরা কি করবা? তোমরা হচ্ছে ওখানে একটা মেক করবা, দেখে দেখেই বলো, আগে পরে কোনো সমস্যা নেই, বাট ভুল ভাল যা বলো বলতে থাকো, আমি সেটাই চাই। বলো, প্রথমে কে বলবে? আমি যাকে টাকা দেবো সেই বলবে। ওকে, ভুল বললেও সমস্যা নেই। কে একটু রিভাইজ করো, তুমি মাত্র আসছো। রূপাদেব চৌধুরী।
স্যার স্যার এটা কি স্টোরির মতো বলতে হবে হ্যাঁ এটার মতো বলবো, আমি যখন বললাম এরকম বললে জানো। স্যার রূপাদেব চৌধুরী বলো, বলা শুরু করো। আমি স্টোরি তোমার তুমি যেমন ইচ্ছা বলতে পারো, সমস্যা নাই, বাট বলো আচ্ছা এইগুলা ইউজ করো স্যার just। 2 মিনিট টাইম না 2 মিনিট টাইম না, minute না time। না ওয়েট ওয়েট, তুমি মেক করবা না, তুমি আমার সামনেই মেক করবা। এটা একটা এক্সামের মতো, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি আমার সামনে মেক করবা, তুমি অনেকক্ষণ ওয়েট করো তাও সমস্যা নেই, বাট তুমি এক লাইন বলে তুমি অপেক্ষা করো তাও সমস্যা নেই, বাট তুমি তোমার প্রিপারেশন নেওয়া যাবে না। ওকে, তুমি বলা শুরু করো। 1 মিনিট একটা সেন্টেন্স বলে অপেক্ষা করবো আমি বইছে কিনা, বলো। আচ্ছা স্যার বলতেছি সেটা ইচ্ছে সেটা আগে বলো এখান থেকে, আমি সেটা রং করে দেবো যেটা শেষ। স্যার তাহলে বরণ পোষণ দিয়ে স্যার দিয়ে দিই বলো, I সমস্যা নেই। have to I have to take I have to take responsibility for my sustenance সাস্টেন্যান্স। হ্যাঁ স্যার হয়েছে হ্যাঁ হ্যাঁ হবে, তুমি তোমার নিজের প্রধান পোষণের জন্য দায়িত্ব রেসপন্সিবিলিটি নিবা, খুব ভালো। ওকে শেষ, পরেরটা বলো। sorry স্যার everyday কি জানি উচ্চারণটা স্যার সোরিং, slowly সোর নাকি সোর সোর, এস ও এস, সোর, সহকারে সোর, সোর পরে আইএনজি ইং, সোরিং। everyday soaring prices are increasing না, সোরিং মানে ইনক্রিজ, তুমি দুইবার তো ইনক্রিজ বলার দরকার নেই। তাহলে স্যার দ্য প্রাইসেস অফ দ্য গুডস, মানে গুডস মানে পণ্য, আর সোরিং মানে বাড়তেছে। ওকে স্যার তারপর স্যার মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় তা স্যার বুঝি না তার জন্য স্যার বলতে পারবো না বুঝছে, দাম সবকিছুর দাম বেড়ে যাওয়া, এটাই মুদ্রাস্ফীতি। স্যার এইটা হুম, তো সাস্টেনেন্স অর্থ কি লিখছেন? ভরণ পোষণ, এই ভ ভরণ পোষণ, ভরণ পোষণ, ভ ভ। বলো রূপাদেব চৌধুরী, বলতে থাকো। স্যার এখন তাহলে একটা চাপ ওই যে স্যার স্টেইন দিয়ে একটা সেন্টেন্স বলতেছি children should not be stain কি কি? children should not be stain চিলড্রেন শুড নট বি স্ট্রেইনড, বি আছে না, স্ট্রেইনড, হ্যাঁ ওকে। তারপরে দেন বলো বলো বলো। রিটেইন দে বলো, স্যার রিটিন তো আগে বললাম আবার বলো। স্যার একটা নিউ করব বলো, বলতে থাকো। পার্টিকুলারলি বলো, পার্টিকুলারলি। I requested to particularly কি আই হ্যাভ টু, বুঝি নাই। sir I requested particularly For what? To attend a meeting, right? sir To attend a meeting. sir ওকে, আচ্ছা হইলো, সে বলছে, ধন্যবাদ। এখন এগুলোকে বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? স্যার আপনি আমাকে ফার্স্টে কেন ধরেন বলো আব্দুল্লাহ, বলতে থাকো। বলো, শুরু করো, একটা দিয়ে শুরু করো, যেখানে একটা দিয়ে শুরু করো। Particularly, we don't have to pollute our country. ওই কি বলছো? পার্টিকুলারলি We stop. We give up polluting our country. Or দেখো তোমার এটা ঠিক করে দিয়ে, পার্টিকুলারলি
উই হ্যাভ টু গিভ আপ। হ্যাঁ, উই হ্যাভ টু গিভ আপ মানে কি আমাদের করতে হবে। দেখো করতে হবে মানে কি হ্যাভ টু, ঠিক আছে আব্দুল্লাহ? জি স্যার। উই হ্যাভ টু গিভ আপ pollute, হ্যাঁ pollutes our country, ওকে? pollute মানে দূষিত করা। হুম, দেন We have to struggle. we have to struggle, okay? Sorry, we have to struggling for stopping polluting our country. ওকে দেখো উই হ্যাভ টু স্ট্রাগলিং হবে না, টুর পর কখনো কি হয় না, ভার্বের সাথে আইএনজি হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় বাট ওটা বাদ, 99% ক্ষেত্রে হয় না। টুর পর অলওয়েজ ভি অন হয়, লিখে নাও। টুর পর ভি অন হবে, টুর পর স্ট্রাগলিং হবে না, স্ট্রাগল হবে। টুর পর প্লে হবে, টুর পর প্লেইং হবে না, টুর পর ইটিং হবে না, টুর পর হবে ইট, অলওয়েজ ভি অন। হ্যাঁ, জি স্যার। দেন স্যার কি বললেন? শুনতে হবে একবারিতেই। তাকি তুমি কোথায়, তুমি কোথায়, ক্লাসে নাই কেন? বললেন টাইম নষ্ট করেন। ওর শেষ করুক, শেষ করুক, বলো বলো আব্দুল্লাহ বলতে থাকো। বলেন না। ওয়েট ওয়েট, শেষ করুক আব্দুল্লাহ, শেষ করুক, ইন্টারাপ্ট না করি আমরা। আব্দুল্লাহ বলো। এটাতে বলো, লাক্সারিতে বলো, লাক্সারি। We have to stop our luxury. we have to stop We have to give up our luxury. our luxury life. Life. লাইফ মানে লাক্সারি, লাইফ মানে বিলাসী, বিলাসবহুল জীবন। তারপর সাস্টেন্যান্স বলো, সাস্টেন্যান্স। পারো পারো, ভরণ পোষণ চেষ্টা করো। তুমি বাংলায় বলো, কি বলতে চাও, ভরণ পোষণ দিয়ে কি বলতে চাও বলো। বাংলায় বাংলায়। ভরণ পোষণ দিয়ে তুমি বলো, সে আমার মা বাবা আমার ভরণ পোষণ করে, তাই না? আমার নিজেদের ভরণ পোষণ নিজেরাই করবো। ওকে, আমাদের নিজেদের ভরণ নিজেরাই করবো। সো কি বলবা, আমাদের ভরণ উই, পোষণ আমরা নিজেরাই করার চেষ্টা করবো। হ্যাঁ, উই উইল বেয়ার মানে বহন করা, বলো উই উইল বেয়ার We will bear our own sustenance. ওকে, বাসায় প্র্যাকটিস করবা কিন্তু এগুলা, ঠিক আছে, অনেক বেশি। ওকে, দেন এই নতুন লিংক দিব, ঠিক আছে? মুনতাহা জান্নাত বিত্তজন বাকি আছে, নতুন লিংক দিব, নতুন লিংকে আসো সবাই।